2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা ব্যাকরণে দেখবে তোমাদের ব্যাকরণ থেকে সপ্ত 1 নম্বরে কোশ্চেন এবং সেই সঙ্গে যে প্রশ্ন ধরন থাকে সেটি দু ধরনের। একটি হলো কাকে বলে উদাহরণ দাও অথবা পরিবর্তন করো। তো তোমাদের এবার আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি পড়তে হবে। তো প্রথম অধ্যায় থেকে পড়তে হবে আমাদের কারক ও অকারক সম্পর্ক থেকে কি কি পড়তে হবে। 1 নম্বর হচ্ছে নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে কি বললাম যে নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। তোমরা বইতে খুললে নির্দেশক কাকে বলে তার সংজ্ঞা পেয়ে যাবে এবং তার উদাহরণটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। 2 নম্বর থাকছে অনুসর্গ কাকে বলে। 3 নম্বর অনুসর্গে সেই সঙ্গে দুটো বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে। আর 4 নম্বর থাকছে কর্তৃকারকের উদাহরণ দাও। 5 নম্বর প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও। প্রযোজ্যকর্তা কাকে বলে এটা তোমাদের উদাহরণ লিখতে হবে এবং সেই সঙ্গে থাকছে সমধাতুজ কর্তা কাকে বলে। 8 নম্বর প্রশ্ন আলংকারিক কর্তার উদাহরণ দাও। আর তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আলংকারিক কর্তার উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন ব্যতিহার কর্তা কাকে বলে। 10 নম্বর হেতুময়করণ কি। 11 নম্বর কালাধিকরণের উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন সম্বোধন পদ কারক নয় কেন। এই প্রশ্নটি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে প্রথম অধ্যায় থেকে মোট 12টা প্রশ্ন এবং এই 12টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে সমাস। এবার সমাস থেকে কি পড়ব আমরা। সমাস থেকে দেখো 1 নম্বর ব্যাস বাক্য বা সমাস বাক্য কি। 2 নম্বর প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে। পারলে একটা উদাহরণ অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে। 3 নম্বর প্রশ্ন উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও এবং 5 নম্বর প্রশ্ন অলপ সমাস কাকে বলে। এছাড়া তো সমাস পরিবর্তন থাকছে তৃতীয় অধ্যায় এবং এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা টেস্ট পেপার এবং তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট পেপার ধরে টেক্সট বই এবং টেস্ট পেপার থেকে বারবার করে সেগুলোকে প্র্যাকটিস করো। তৃতীয় অধ্যায় থেকে থাকছে বাক্য। এবার বাক্য থেকে তো আমরা জানি যে অনেকগুলো প্রশ্ন হয় এবং সেই সঙ্গে বাক্য চ্যাপ্টার থেকে তোমাদের আর কি করতে হবে। বাক্য চ্যাপ্টার থেকে পরিবর্তন আসতে পারে। ধরা যাক সরল বাক্য থেকে যৌগিক বাক্য কিংবা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, এই ধরনের পরিবর্তন আসতে পারে এবং তোমরা অবশ্যই যারা টেস্ট পেপার প্র্যাকটিস করছো তো তোমরা উদাহরণগুলো কীভাবে প্রশ্ন কি আসছে সেগুলো তোমরা দেখতে পাবে। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো হলো বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি। 2 নম্বর প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। এই প্রশ্নটার জন্য এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর প্রশ্ন সরল বাক্য যৌগিক বাক্য ও জটিল বাক্য কাকে বলে একটি করে উদাহরণ তোমরা অবশ্যই মুখস্থ করো। 4 নম্বর প্রশ্ন মিশ্র বাক্য কাকে বলে উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন নির্দেশক বাক্য কাকে বলে। 6 নম্বর প্রশ্ন ইতিবাচক ও নেতিবাচক বাক্যের উদাহরণ দাও। এরপরে যে প্রশ্নটি থাকছে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও এবং 8 নম্বর প্রশ্ন হলো শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। তাহলে তৃতীয় অধ্যায় বাক্য চ্যাপ্টার থেকে মোট 8টা প্রশ্ন পড়ে নিলে তোমরা অবশ্যই আশা করি কমন পেয়ে যাবে এখান থেকে। 4 নম্বর অধ্যায় যেটি হলো বাচ্য ও তার শ্রেণী বিভাগ। 1 নম্বর প্রশ্ন হলো কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন ভাববাচ্যের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন থাকছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করো। একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। ওরা কাজ করে, এটা কর্তৃবাচ্যে রয়েছে, এটিকে ভাববাচ্যে পরিবর্তন করলে কি হবে। ওদের কাজ করা হয়। এই টাইপের প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করেছো এবং আরও ভালো করে প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় সহজেই করতে পারো।
4 নম্বর প্রশ্ন, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন। কর্মবাচ্য একটা উদাহরণ দেওয়া যাক, তোমার দ্বারা এ কাজ হবে না, এটিকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হবে। তাহলে উত্তরটি হবে তুমি এ কাজ পারবে না। 5 নম্বর প্রশ্ন, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন। উদাহরণ দেওয়া যাক, আমার এখনও খাওয়া হয়নি, এটি ভাববাচ্যে রয়েছে, এটিকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে গেলে উত্তরটি হবে আমি এখনও খাইনি।